শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। এখন আমরা যেটা জানবো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটি ইলেকট্রন প্রধান কক্ষপথে যে উপকক্ষপথে থাকে থেকে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে তার যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ একটি কক্ষপথের যে উপকক্ষপথ গুলো থাকে ওই উপকক্ষপথ যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় সেটাই কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা। একে এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, যেমন দেখো এখানে আমরা চারটি কক্ষপথ দেখতে পাচ্ছি। প্রথম কক্ষপথে একটি উপকক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে রয়েছে দুইটি উপকক্ষপথ, তৃতীয় কক্ষপথে রয়েছে তিনটি উপকক্ষপথ এবং চতুর্থ কক্ষপথে রয়েছে চারটি উপকক্ষপথ। এই উপকক্ষপথ গুলোকে আমরা কি বলছি, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলছি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এইখানে আমাদের কয়েকটি বিষয় কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, যেগুলো আমি 3 স্টার দিয়ে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা মনে রাখবে পরবর্তীতে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সমাধান করার জন্য। তো এখানে দেখো এল এর মান নির্ভর করে এন এর মানের উপরে। তারপরে লেখা আছে এন এর মান যত এল এর মান ততটা। অর্থাৎ এন এর মান 3 হলে এল এর মান হবে 3টা, এন এর মান 4 হলে এল এর মান হবে 4টা। পরবর্তী স্লাইড আমি তোমাদেরকে এটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এল এর মান শুরু হবে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ n এর মান যদি 4 হয় তাহলে 0 থেকে 3 পর্যন্ত, n এর মান যদি 3 হয় তাহলে 0 থেকে 2 পর্যন্ত, n এর মান যদি 2 হয় তাহলে 0 থেকে 1 পর্যন্ত। পরবর্তী লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে এল এর মান 0 1 2 3 হলে সেই উপকক্ষপথগুলোর নাম হবে এস পি ডি এফ। অর্থাৎ এল এর মান 0 হলে এস উপকক্ষপথ, 1 হলে পি উপকক্ষপথ, 2 হলে ডি উপকক্ষপথ, 3 হলে এফ উপকক্ষপথ। ওকে ফাইন, ঠিক আছে। এখন আমরা তাহলে পরবর্তী স্লাইড, সেখানে আমরা এই যে চারটি আমরা ইম্পর্টেন্ট লাইন লিখলাম সেগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করব। যেমন দেখো এখানে এন এর মান কত এল, তাহলে 2 নম্বর পয়েন্ট, এন এর মান যত এল এর মান ততটা, তাহলে এল এর মান হবে কয়টা, একটা, সেটা কত 0। এবং 0 থাকলে আমরা বলি এস, প্রথম কক্ষপথে আছে তাই 1s। এবার এল এর মান যদি 2 হয় তাহলে কত হবে, দুইটা, সেটা কি 0 থেকে শুরু হবে 1 পর্যন্ত, 0 1 দুইটা, 0 এর জন্য এস, 1 এর জন্য পি, দ্বিতীয় কক্ষপথে আছে তাই 2s 2p। এবার দেখো এল এর এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান হবে তিনটা, 0 1 2, 3s 3p 3d। এবং যদি এন এর মান 4 হয় তাহলে হবে এল এর মান 4টা হবে, 0 1 2 3, তাই না? 3 কেন, ওই যে n-1 পর্যন্ত 4 থেকে 1 বাদ দাও তাহলে কত হচ্ছে, 4 থেকে 1 বাদ দিলে সেটা 3 হচ্ছে। এখন 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d এবং 3 এর জন্য f। যেহেতু এরা চতুর্থ কক্ষপথে রয়েছে তাই 4s 4p 4d 4f। আশা করি সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।